হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আজ যে টপিকস নিয়ে আলোচনা করব তা হলো আমি কে, হু অ্যাম আই। খুবই ছোট একটি প্রশ্ন, আমি কে? উত্তরটাও খুব সহজ, আমি প্রদীপ অথবা আপনি স্যাম, রহিম ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমার দেহটাকেই আমি বলতে চাই। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় এই দেহটাই আমি। আক্ষরিক অর্থে আমি হলো আমার স্বরূপ, যাহা নিত্য, কখনোই পরিবর্তিত হয় না। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ বা জিনিসে পরিবর্তিত হচ্ছে। মেডিকেল সায়েন্স বলে শরীরের সব কিছু নিয়ন্ত্রিত হয় মস্তিষ্ক দ্বারা। মস্তিষ্কের কার্যকারিতা তো পরিবর্তিত হয়। যেমন মস্তিষ্ক জানে সুষম খাদ্য স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু ঘটছে উল্টোটা। মন কি পরিবর্তিত হয়? অবশ্যই হয়। মন ভাবছে একরকম, করছে অন্যরকম। এমন করে দেখলে শরীরের প্রত্যেকটি জিনিসই ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। এককালে আমি ছোট ছিলাম, ক্রমে ক্রমে দেহের পরিবর্তন হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে কোনো কিছুই নিত্য বা অপরিবর্তনশীল বলা যাবে না। তাহলে আমার প্রকৃত স্বরূপ কি? পর্যবেক্ষণ করলে দেখা যায় আমি মন, বুদ্ধি, দেহ, মস্তিষ্ক এর কোনোটাই নই। পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে যেমন শুধু খোসাই বের হয়, তেমনি আমাদের ভিতরেও প্রকৃত স্বরূপ বলে কোনো কিছু পাওয়া যায় না। শেষে যা থাকে তাই হচ্ছে চৈতন্য, পিওর কনসাসনেস। এই চৈতন্য বা কনসাসনেস হলো মানুষের প্রকৃত স্বরূপ। এই চৈতন্য নিত্য, মুক্ত, শুদ্ধ, আনন্দ স্বরূপ। দেহের পরিবর্তন ঘটে, কিন্তু চৈতন্যের তো একই অবস্থায় থাকে। এই চৈতন্যকে আমরা বুঝতে পারি না, কারণ তা মনের সাথে জড়িয়ে আছে। জীবিত সত্তা মানেই চৈতন্য। এই চৈতন্যই হলো বিজ্ঞানী আইনস্টাইনের প্রদত্ত শক্তি, যেখানে চৈতন্যের একেবারেই প্রকাশ নেই, তাই জড়। একই চৈতন্যের নিম্ন থেকে উচ্চতর প্রকাশ ঘটে। অল্প প্রকাশ হলে চৈতন্য হয় ইতর প্রাণী, অধিক প্রকাশে চৈতন্য হয় মানুষ, সর্বোচ্চ প্রকাশে মহামানব। এই চৈতন্য আইনস্টাইনের শক্তির E=mc² তত্ত্বকে যেমন সমর্থন করে, তেমনি করে ডারউইনের বিবর্তন তত্ত্বকেও। আপনি, আমি সবাই চৈতন্য। চৈতন্য বোধ থাকলে আমরা ধনী গরিব, পুরুষ মহিলা ভেদ দৃষ্টি করি না। মনের ইন্টারেক্টের কারণে আমরা একজন অন্যজন দেহ ভিন্ন ভাবি। ঘুমের মধ্যে মন ভিন্ন এক জগৎ তৈরি করে। ঘুম ভাঙ্গার পর জাগ্রত অবস্থায় বুঝতে পারি এতক্ষণ স্বপ্নের জগতে বিরাজ করছিলাম। মনই সব কিছু তৈরি করেছিল। জাগ্রত অবস্থায় চৈতন্যই সব কিছু করে। জাগ্রত, স্বপ্ন, ডিপ স্লিপ, এই তিনটি অবস্থার
দ্রষ্টা একজনই এবং তা হলো চৈতন্য। দৃশ্য পাল্টে যায়, দ্রষ্টা কিন্তু একই থাকে। দ্রষ্টা নিত্য, অপরিবর্তনশীল। আমি দুই প্রকার, একটি কাঁচা আমি আর একটি পাকা আমি। আমার বাড়ি, আমার ছেলে স্ত্রী, এ সবই হলো কাঁচা আমি। আমি তুমি সকলই এক, তোমাতে আমাতে কোনো প্রভেদ নেই। এই আমি হলো পাকা আমি। এই আমি সমস্যা। এই আমি হলো অহং। এই আমি হলো জীব তথা মানুষ। এই আমি আমার যত দূর হবে ততই মঙ্গল। দ্রষ্টা এবং দৃশ্য কখনোই এক নয়। যেমন আমি জামা পরে আছি, কিন্তু আমি জামা নই। জামাটা দৃশ্য, দেহ হলো দ্রষ্টা। তেমনি আমি চৈতন্য, পাকা আমি দেহতে আছি। আমি দেহ নই। দৃশ্যপট প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে, কিন্তু এই সত্য নিত্য চৈতন্য আমি তো একই আছি। একটি উদাহরণের সাহায্যে প্রকৃত সত্তা বা স্বরূপকে বোঝাতে চেষ্টা করি। মনে করুন 25 বছর পূর্বে আপনি স্যামকে দেখেছিলেন কলিকাতায়। দীর্ঘ 25 বছর পরে আজ হঠাৎ তার সাক্ষাৎ পেলেন নিউ ইয়র্কে। আপনি হঠাৎ বলে উঠলেন, আরে এই তো সেই স্যাম। কিন্তু পরেক্ষণেই ভাবলেন, আরে এ কেমন করে স্যাম হবে? আগের শ্যামের তো চুল কাঁচা ছিল, আর এই শ্যামের চুল পাকা। সেই শ্যাম টগবগে যুবক ছিল, এখন সে মাঝবয়সী। তার চোখে কোনো চশমা ছিল না, কিন্তু এর চোখে চশমা আছে। এই যে আপনি পার্থক্যগুলো করছেন, কাঁচা চুল, পাকা চুল, যুবক, মাঝ বয়সী, চশমা আছে, নেই, এ সবই হলো দৃশ্য। পরিবর্তনশীল, অনিত্য, অস্থায়ী। কিন্তু যখনই বলছেন, আরে এই তো সেই, সেটাই হলো দ্রষ্টা। এই দ্রষ্টাই হলো নিত্য, অপরিবর্তনশীল, স্থায়ী। সবটাই দেখছেন চৈতন্যের দৃষ্টিতে। এই চৈতন্যই হলো আমার, আপনার, সকলের স্বরূপ। এই চৈতন্যই হলো আমার প্রকৃত স্বরূপ। আমার আমি। আমি মন নই, দেহ নই। আমি নিত্য শুদ্ধ, অপরিবর্তনশীল চৈতন্য। অহং বা কাঁচা আমি যোগে চৈতন্য হয় জীব তথা মানুষ। অহং মুক্ত হয়ে পাকা আমিতে একই চৈতন্য হয় মহামানব, নিত্য শুদ্ধ চৈতন্য। এই চৈতন্য যখন আপনার ভিতরে পুরোপুরি জাগ্রত হবে, মিথ্যা কথা বলা, অপরের অমঙ্গল চিন্তা করা ইত্যাদি খারাপ কাজ কখনোই আপনার মনে আসবে না। দেশ পরিণত হবে এক কল্যাণময় রাষ্ট্রে। সকলের ভিতরে সেই চৈতন্য জাগ্রত হোক। সবাই প্রকৃত মানুষ হয়ে চৈতন্যর দিকে অগ্রসর হবেন, এই কামনা রাখছি। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।